কথায় আছে এর স্বাদের ভাগ হবে না। সত্যিকারে এর স্বাদের ভাগ হয় না। এত সুন্দর ভেটকি মাছ ভাপা খেলে মুখে লেগে থাকবে, মনে হবে বারবার খায়। একবার বানিয়ে খেয়ে দেখুন, এভাবে কত সুন্দর লাগে খেতে। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে 1 টিস্পুন লবণ দিয়ে দিতে হবে। একটা পাতিলেবুর টুকরো রসটা চিপে দিয়ে দিতে হবে মাছের মধ্যে। তারপর হাতের সাহায্যে ভালো করে লবণ আর লেবুটা মাছগুলোতে লাগিয়ে নিতে হবে। মাছগুলোতে ভালো করে লাগিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে পরিমাণ মতো সাদা সর্ষে, পরিমাণ মতো কাজু, পরিমাণ মতো পোস্ত নিয়ে শিলনোড়ায় বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। মশলা বাটা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে ধনেপাতা আর লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। আমি আর শিলনোড়ায় বাটিনি, মিক্সিতেই বেটে নিয়েছি। লঙ্কা বাটার মিশ্রণটা পোস্ত বাটার মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা একটা বড় বাটি নেবেন, আমার বাটিটা ছোট হয়ে গেছে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। বাটিটা ছোট হয়ে গেছে বলে আমি থালায় ঢেলে নিয়েছি। আবার ঢেলে নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের চারিদিকে মশলাটা বেশ ভালো করে লাগে। মশলা ভালো করে না লাগলে মাছের টেস্ট হবে না। এবার পরিমাণ মতো দই নিয়েছি, দইটা আমি ঢেলে দেব। দইটাও ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু লবণ দিয়েছি সেজন্য অল্পই দিলাম। পরিমাণ মতো কাঁচা তেল দিয়ে দেব। বেশ ভালো করে লাগিয়ে নেব মাছে। এবার একটা বাটির মধ্যে মাছগুলো তুলে নেব। আমার কাছে যেহেতু টিফিন বক্স বড় ছিল না, সেজন্য আমি বড় একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে পুরো মশলাটা ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে নেব। ওপর থেকে সামান্য কাঁচা তেল দিয়ে দিলাম। আমি এখানে ইডলি প্যান নিয়েছি, আমার কাছে মনে হলো এটাই সুবিধা, তাই আমি ইডলির প্যান নিয়েছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দেব।
গ্যাস খুব জোরে দেবেন না, ধিমে আঁচে রান্না করবেন। হাওয়া বেরিয়ে যাচ্ছিল বলে আমি শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এরকম তেল বেরিয়ে যখন যাবে তখন বুঝতে পারবেন যে মাছটা রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুস্বাদু লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।